এই মেয়ে, কে তুমি? তার আগে বলুন আপনি কে? আমি সেলিনা চৌধুরী। আপনি কি আদনান চৌধুরীর মা? হ্যাঁ, কেন? কি হয়েছে আমার ছেলের? আম্মা। এই, তুমি আমাকে সালাম করছো কেন? আম্মা, আমি আপনার ছেলে আদনানের ওয়াইফ। কি? আদনানের? মানুষ তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে, ডাক্তার ইঞ্জিনিয়ার করে, আর আমি কিনা আমার ছেলেকে MBA পাশ করিয়ে একটা চোর বানালাম। মা দেখো না বাবা এসব কি কথা বলছে। আরে নিজের বাবার অ্যাকাউন্ট থেকে টাকা নিলে কি কেউ চোর হয়? হ্যাঁ হয়, না বলে কোনো কিছু নেওয়াটাই চুরি, সেটা যেখান থেকেই হোক। আর না বলে কই টাকা নিলাম? আমি তো অ্যাকাউন্টেন্ট সাহেবের কাছ থেকে বলেই টাকা নিছি। এই কোম্পানির মালিক কে, অ্যাকাউন্টেন্ট না আমি? কি শুরু করলে তোমরা? আচ্ছা, তোমার এত সহায় সম্পত্তির মালিক কে? আদনান তো, তাই না? একদিন না একদিন তো আদনান সব পাবে। তাহলে বুঝো মা, নিজের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আজ আমি নিজেই চোর। এতই যখন খরচ করার শখ, তাহলে কাজ করে খরচ করছো না কেন? হাজারবার বলেছি, আমার কোম্পানিতে সিনিয়র ম্যানেজারের পোস্ট অনেকদিন ধরে খালি পড়ে আছে, সেখানে চাকরি করো, বেতন নাও, তাহলে তো না বলে অন্য কারোর কাছ থেকে টাকা নিতে হবে না। এই চাকরি বাকরি আমার ভালো লাগে না, এগুলো আমার দ্বারা হবে না। শুনলে আদনানের মা, তোমার ছেলে কি বলছে? চাকরি নাকি তার দ্বারা সম্ভব না, অথচ চুরি করে টাকা নেওয়া ঠিকই সম্ভব। মা বাবাকে বলো তো, কথায় কথায় যাতে আমার চোর না বলে। এই খবরদার, খবরদার, আমার ছেলেকে তুমি চোর বলবে না। আমার সাফ কথা, আমি আর তোমার ছেলেকে একটি পয়সাও দেব না। নো কাজ, নো স্যালারি। মা ছাগলের বাচ্চার মতো ম্যাঁ ম্যাঁ করো না তো। সামান্য কয়টা টাকা নিছি বলে এত বড় অপমান করতেছো তুমি আমাকে? টাকা যদি সামান্যই হয়, তাহলে কাজ করে টাকা উপার্জন করো। আমার সাফ কথা, আমি আর তোমাকে একটি পয়সাও দেব না। ঠিক আছে, আমি আর এই বাড়িতেও থাকবো না। আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সুসংবাদ। আমার সংসারে একজন অথর্বের খরচ বেঁচে গেল। চলে যাচ্ছি কিন্তু আমি এই বাড়ি থেকে। বাবা শোন, মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না। খবরদার সেলিনা, তোমার আশকারা পেয়ে পেয়ে এই ছেলের আজকে এই অবস্থা। বাড়ির বাইরে যেতে চাইছে, যাক না, গিয়ে দেখুক দুনিয়া কত কঠিন জায়গা। ধুৎ, আমি থাকবোই না এই বাড়িতে আর। আদনান, আদনান শোন, দিলে তো ছেলেটার মেজাজ খারাপ করে। শোনো আদনানের মা, ছেলের মেজাজ যদি খারাপ হয়, সেটা কিছুক্ষণ পর সংশোধন করা যাবে, কিন্তু ভাগ্য যদি একবার খারাপ হয়ে যায় না, সেটা হাজার সাধনায়ও সমাধান করা যাবে না। যেমন বাপ তেমন ছেলে। আদনান, আমার কলিজার টুকরা আদনান। স্বামীর পক্ষে কথা না বলে সন্তানের পক্ষ নেয়, স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করলেন নীলফামারীর জাহাঙ্গীর পাঠান। বিস্তারিত ভেতরের পাতায়। না জানি সারা রাত আমার ছেলেটা কোথায় কোথায় ঘুরেছে না ঘুমিয়ে। এটা আবার কি? রাজধানীতে ডিজে পার্টি করতে গিয়ে হোটেলে আটক যুবক যুবতী। আটককৃতদের অনেকেই সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তান। এই, তুমি কি মানুষ না পাষাণ? কেন, 30 বছর ধরে আমার সাথে সংসার করছো, বুঝোনি আমি কেমন? তোমার নিজের ছেলে বাড়ি থেকে রাগ করে চলে গেছে, আর তুমি দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। নিজের ছেলে বলেই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি। আমি জানি তোমার ছেলের দৌড় কত দূর। পকেটে তো কোনো টাকা নেই, যে কয়টা আছে সেগুলো যদি ফুরিয়ে যায় না, তোকে সুরসুর করে ভেজা বেড়ালের মতন বাড়িতে চলে আসবে। এই প্লিজ, তুমি ওকে ফোন করে বাসায় আসতে বলো। তোমার ইচ্ছে হলে তুমি আসতে বলো। আমার ফোনে আসবে না। যতই নাটক করো, এবার আর আমি ফোন দিচ্ছি না। থাকুক না বাড়ির বাইরে 1 সপ্তাহ, বুঝুক দুনিয়া কত কঠিন জায়গা। বাপ বেটা দুইটাই বদমাইশ, আমাকে একদম চালিয়ে মারছে। তুই জানিস কালকে রাত থেকে তোকে কত হাজারবার কল করেছি, ফোন খালি বন্ধ দেখায়।
আমি বাসা থেকে এক কাপড়ে পালিয়ে এসেছি আর তুই বলছিস তুই এখন সেন্ট মার্টিন গিয়েছিস। আমি এখন ঢাকায় কোথায় উঠবো? ঢাকায় তো তুই ছাড়া আমার আর পরিচিত কেউ নেই। কি 1 সপ্তাহ? আমি এতদিন কোথায় থাকবো? আর আমার কাছে মাত্র 3000 টাকা আছে। আরে ভাই, আমার গায়ের সব গহনা ইমিটেশনের। তোর কি ধারণা আমার সৎ মামা আমাকে সোনা হীরা গহনা দিয়ে আমাকে বিয়ে দিয়েছিল? উল্টা ওই বয়স্ক লোকের থেকে বিয়ের কথা বলে 5 লক্ষ টাকা নিয়েছে। বোন আমার, তুই যেভাবে হোক কালকের ভিতরে চলে আয়, নয়তো আমার এই ফুটপাতে থাকা ছাড়া কোনো উপায় নাই। হ্যালো হ্যালো হ্যালো। দূর। মামা, আমার বিলটা কত হয়েছে? আপনার একটা চা একটা কেক 25 টাকা। আচ্ছা, এখানে আদনানদের বাসা কোনটা? চৌধুরী বাড়ি আদনান বিক্রি করা কি কন? ইয়ে মানে চৌধুরী বাড়ির আদনানদের বাড়ি কোনটা? সোজা গিয়ে ডানে 3 নম্বর বাসা। চৌধুরী বাড়ি বললে যে ওকে চিনাই দেবে। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ। এটা কি চৌধুরী সাহেবের বাসা? হ্যাঁ, এটা চৌধুরী সাহেবের বাসা। আম্মা, আরে কি করতেছেন? আম্মা, আমি আপনার ছেলের বউ। আমার আপনার কোন অ্যাঙ্গেল থেকে আম্মা মনে হইতেছে? বয়সে তো আপনি আমার থেকে 2-3 বছর বড় হইবেন মনে হইতেছে। আর বিয়ার আগে আপনি আমার মা বানায় ফেলেছেন। তাহলে আপনি কে? আমি শেফালি, এই বাসার বুয়া। তোর বুয়ারা যে কোন কাজে সালাম করতে গেছিলাম? আজব তো, কথা নেই বার্তা নেই। আপনি কই থেকে আইছেন? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো নাকি জরিনা মর্জিনা আসবে? বাড়ির সবাইকে খবর দাও, যে বলো চৌধুরী বাড়ির বউ এসেছে। আর আমার লাগেজটা ভিতরে নিয়ে যাও, সাথে কাপ চাও নিয়ে আসবে। এই মেয়ে, কে তুমি? তার আগে বলুন আপনি কে? আমি সেলিনা চৌধুরী। আপনি কি আদনান চৌধুরীর মা? হ্যাঁ, কেন? কি হয়েছে আমার ছেলের? আম্মা, এই, তুমি আমাকে সালাম করছো কেন? আম্মা, আমি আপনার ছেলে আদনানের ওয়াইফ। কি? আদনানের? এই সেলিনা, কি হলো তোমার? আদনানের মা, আমি কোথায়? তুমি তোমার বেডরুমে আছো। এখন কেমন লাগছে? জানো, আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। আমি দেখেছি একটা মেয়ে বউ সেজে এসে বলছে ওনাকে আদনানের বউ। স্বপ্ন দেখেছো? বলো। স্বপ্ন না মা, আমি সত্যি সত্যি এসেছি। আমি আপনার ছেলে আদনানের বউ। আদনানের বাবা, এই মেয়ে কি বলছে? কি বলছে আমিও তো বুঝতে পারছি না। এই মেয়ে, তুমি যদি আদনানের বউ হও তাহলে আমার আদনান কোথায়? আমাকে আপনাদের এখানে পাঠিয়ে ও ভেগে গেছে। ও, এই তাহলে তোমার ছেলের ঘটনা। হ্যাঁ, দেখেছো তোমার ছেলে কি করেছে? এর জন্যই তো বাসা থেকে বেরিয়ে গেছে। জি বাবা। এই তুমি আমাকে বাবা ডাকছো কেন? আজব ব্যাপার, শ্বশুর বাবাকে বাবা বলে ডাকবো নাকি তালুই বলে ডাকবো? কি মুশকিলে পড়লাম বলো তো। আদনান ঠিকই বলেছিল, ওর কথাই সত্যি। এই মেয়ে, আদনান তোমাকে কি বলেছিল? আদনান বলেছিল ও যদি আমাকে বাড়িতে নিয়ে আসে আপনারা আমাকে মেনে নেবেন না, আপনারা আমাকে মুসিবত মনে করবেন। ওর কথাই সত্য হলো। আদনান, তুমি কোথায়? এই বিপদে ফেলে তুমি কোথায় চলে গেছো? এই মেয়ে, কান্না করো না তো, কান্না থামাও। কান্না করবো না তো কি করব? আদনানের ভরসায় আমি এক কাপড়ে বাড়ি থেকে এসেছি, এখন তো বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না। এই মেয়ে, এই, কোথায় যাচ্ছ তুমি? রেল স্টেশনে। ট্রেনে করে বাড়িতে ফিরে যাবে? না, ট্রেনের নিচে পড়ে আমি আত্মহত্যা করব। আদনানের বাবা, এই মেয়ে কি বলছে এসব? এই তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি আপাতত ওই রুমটাতে গিয়ে থাকো। দেখি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। এই তুমি আমাকে এবার কথায় কথায় বাবা বলো না তো। তোমার বাবা ডাক শুনলে আমার জন্য কেমন সুরসুরি লাগে। আচ্ছা ঠিক আছে বাবা। আবার সরি বাবা, মুখ ফসকে বের হয়ে গেছে। আদনানকে তুমি কতদিন থেকে চেনো? আজ সকাল থেকে। মানে? ইয়ে মানে চিনি অনেক দিন ধরেই, কিন্তু আদনানের আসল চেহারা সকালেই দেখেছি। তোমাদের বিয়ে হয়েছে কবে?
কথার উত্তর দাও না কেন? তোমাদের বিয়ে কবে হয়েছে? 5 মাস ধরে। মানে কি? তার মানে তুমি এই 5 মাস ধরে এই শাড়ি গহনা পরে ঘুরছো? না না বাবা, বিয়ে শাড়ি তো গতকালই পরেছি। আদনান বলল আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে আসবে। আদনানই বিয়ের সাজে আসতে বলেছিল। তোমার বাসা কোথায়? মানে তোমার ঠিকানা কোথায়? মেয়েদের ঠিকানা তো শ্বশুর বাড়িতেই। বিয়ের পর তো স্বামী বাড়ি ছাড়া মেয়েদের কোনো ঠিকানা হয় না। এই কথা কথা ফ্যাত করে কাঁদো কেন? হ্যাঁ, কান্না করা ছাড়া আর কি করার আছে আমার আম্মা? তুমি যতবার বাবা মা বলে ডাকছো, নিজের সন্তানও তো অতবার বাবা মা বলে ডাকে না। আপনাদেরকে চোখের সামনে দেখতে পেয়ে নিজেকে খুশিতে আটকে রাখতে পারছি না। এখন আবার কি এলো? এই শেফালি, দেখ তো কে এলো। কে? একে? একে আমি কি জানি? তুমি কিভাবে জানবে? থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেব। বাবা, আমি সত্যিই জানি না উনিকে। তুমি নিজেই বলো, তুমি কে? আমার নাম তামান্না, আমি চৌধুরী বাড়ির বউ। শুনলে তো, উনি চৌধুরী বাড়ির বউ। হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ, মানে এই বাড়ির বউ। হ্যাঁ, চৌধুরী বাড়ির বউ। মানে চৌধুরী বাড়ির বউ। বাবা, এই তুমি আবার বিয়ে করছো? আস্তাগফিরুল্লাহ, আমি ওনার বউ হতে যাবো কেন? আমি তো এই বাড়ির একমাত্র ছেলে আদনান চৌধুরী। তুমি আদনানের বউ? বাবা, এক কথা আর কতবার বলবো? তাহলে এই ছেলে কি? এই ছেলেকে আমি কিভাবে বলবো? আহ, তুমি আদনানের বউ, আর তুমি এই ছেলেকে চিনো না? আমি তো আদনানকে বিয়ে করেছি। আদনানের ড্রাইভার চাকর বাকরকে তো আমার চেনার কথা না। চাকর বাকর? গায়ের পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো তুমি আদনানের স্ত্রী, অথচ এই ছেলেকে তুমি চেনো না? দেখেন মা, আমি কোনো চরিত্রহীন মেয়ে না। আমি খুব লক্ষ্মী একটা মেয়ে। নিজের স্বামী ছাড়া কোন পরপুরুষকে চিনি না। ঠিক আছে, তুমি তাহলে এটা আদনানের রুম। আদনানের রুমে গিয়ে রেস্ট করো, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, বুয়াকে বলবেন যে আমার লাগেজটা রুমে দিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, যাও। এবার সত্যি করে বল, এই মেয়েকে তুই চিনিস? আরে বাবা, কতবার বলবো, বিশ্বাস করো এই মেয়েকে আমি চিনি না। এই মেয়ে তামান্না, আমার না। মানে এই মেয়ের নাম তামান্না। কিন্তু এই মেয়ে তো বলছে ও তোর বউ। আরে আমি কি জানি? নিজেকে আদনানের বউ বলছে, অথচ আদনানকেই চেনে না। নিশ্চয়ই এই মেয়ের মধ্যে কোনো কুমতলব আছে। এই মেয়ে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এই বাড়িতে এসেছে। আরে এত কথার কোনো দরকারই নেই, সোজা থানায় ফোন করো, পুলিশের কাছে দাও। না না, এখনই থানায় খবর দেওয়া যাবে না। কেন? আমি জানতে চাই এর পেছনে কার হাত আছে। আমি যা বলবো তোমরা তাই করবে। আচ্ছা ঠিক আছে বাবা, কি করতে হবে? এই মেয়েকে জানতে দেয়া যাবে না তুমিই আদনান। আমি আমি এই চক্রান্তের শেষ দেখতে চাই। তাহলে আমার পরিচয়টা কি দিব? ওই মেয়ে তো বললোই তুমি এই বাড়ির চাকর বাকর। আচ্ছা যাক, চাকর বাকরের দরকার নাই, আজ থেকে তুমি আদনানের সেক্রেটারি বনে যাও। আমি সেক্রেটারি? হ্যাঁ, তোমার সম্মানের স্বার্থে তো আমি একটু বাড়িয়েই বললাম, তা না হলে তো বাসার দারোয়ান, সুইপার এরকম কিছু বলতাম। মা, বাবা এসব কি বলতেছে? কি বলছো তুমি? আমার ছেলেকে তুমি সেক্রেটারি বানাচ্ছো? শোনো, এই মেয়ে নিশ্চয়ই আমাদের সাথে কোনো নাটক করছে। আমরাও বুঝিয়ে দেব নাটক কি, কত প্রকার। তোমরা দুজন শুধু আমার নির্দেশ মোতাবেক চলবে। ঠিক আছে বাবা। এই, তোমাকে না কতবার বলেছি আমাকে বাবা বাবা ডাকবে না। এই, আপনি রুমে কি করেন? এটা আমার হাজবেন্ডের রুম। এই রুমে আমি থাকবো নাকি আপনি থাকবেন? এই রুমে তো আমিই থাকি। আমার হাজবেন্ডের রুমে আপনি থাকেন মানে? আরে না, মানে আমাদের আদনান স্যার তো একটু উদার মনের, আমাকে একদম নিজের ভাইয়ের মতো মনে করেন। আমরা একসাথেই থাকি এই রুমে। এখন থেকে
আর এগুলো চলবে না। এখন থেকে এই রুম আপনার স্যারের আর আমার। তাহলে আমি কোথায় ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন সেটা কি আমাকে বলে দিতে হবে? আপনি ড্রয়িং রুমে সোফাতে যেয়ে ঘুমান, আর নয়তো কিচেনে পাটি বিছিয়ে ঘুমান। আর এখন এখান থেকে যান, আমি অনেক টায়ার্ড। যান, কয়টা দিন তো না ঘুমোচ্ছে, খাওয়ার ব্যবস্থাটা হলো। বেলা 10টা বাজে, এখনো মোষের মতো ঘুমাচ্ছে। এই ওঠো। এত তার সকাল সকাল ডাকিস না তো বুয়া, ঘুমাইতে দে। বুয়া? এই, তোমার কোন দিক দিয়ে মনে হয় আমি এই বাড়ির বুয়া? আমি এই বাড়ির বউ, চৌধুরী বাড়ির বউ। আসলে ঘুমের চোখে ছিলাম তো, তাই গলার আওয়াজ চিনতে পাইনি, সরি। তা চিনবে কেমন করে? সারা দিন শুয়ে বসে থাকতে থাকতে তোমার কানে চর্বি জমে গেছে। আসলে আমার সোফায় ঘুমানোর অভ্যাস নেই। সারা রাত এপাশ ওপাশ করতে করতে কখন যে ভোরবেলা চোখ লেগে গেছে আমার আর খবর ছিল না, টের পাইনি। কথা কম বলে সোফা থেকে নেমে এখন নিচে যাও। নিচে? নিচে কোথায় যাও? তুমি না আদনানের সেক্রেটারি, অফিসে যাও। আরে আদনান স্যার তো নেই, শুধু শুধু আমি এক অফিসে গিয়ে কি করব? তাহলে নিচে গিয়ে গেট পাহারা দাও। সেক্রেটারির কাজ যখন বন্ধ, আপাতত দারুণের ডিউটিটা তো পালন করো। বস, আমি করবো দাঁড়ানোর ডিউটি? বাবা, এমন ভাবে বলতেছো এবারে একমাত্র ছেলে তুমি, নিজেকে আদনান ভাবো নাকি? এই, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? ভালো ব্যবহার পেতে গেলে ভালো কাজ করতে হয়। ভালোভাবে কাজ করো, ভালো ব্যবহার পাবে। এখন এখান থেকে যাও। এই দিক কোথায় যাচ্ছ? মেন গেট তো ওই দিকে। এখন কি ফ্রেশ না হয়ে কি কাজ করতে যাব নাকি? ফ্রেশ তো হইতে হবে আমাকে আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে গেটে যাও। 10 মিনিটের ভিতরে আমি তোমাকে ডিউটিতে দেখতে চাই। বুঝলাম এই বাড়ির সব চাকর বাকর মালিকের মতো আচরণ করতেছে কেন? কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? এমনি বসে আছি। কি হয়েছে? যেভাবে পায়ের উপরে পাতুলে বসে আছেন, মনে হচ্ছে আপনি এই বাড়ির মালিক আর উনি আপনার বাবা। তো কি করব? এই নেন বাজারের লিস্ট। এখানে যা যা লেখা আছে সবকিছু প্রয়োজনীয় জিনিস, যা নিয়ে আসেন। আমি যাব বাজারে? হ্যাঁ, আপনিই যাবেন। যেহেতু আমার হাজবেন্ড আদনান নেই, আদনান থাকলে তো আদনানই যেত। যেহেতু ও নেই, আপনাকেই যেতে হবে। যান, বাজার নিয়ে আসেন। হ্যাঁ, বৌমা ঠিকই বলেছ। কি হয়েছে দেখেছো বাসা বাড়ির মধ্যে? এই বাড়ির চাকর বাকর কাজ না করতে করতে শরীরে কেমন তেল চর্বি জমে গেছে, দেখেছো? বাবা, এই আপনাদের আশকারা পেয়ে এই চাকর বাকরগুলোও বাড়ির মালিকদের মতো আচরণ করা শুরু করে দিয়েছে। এই সেক্রেটারি, তাড়াতাড়ি বাজারে যাও। আমার বৌমার কি কি লাগবে এই লিস্টটি ধরে সব কিছু নিয়ে আসবে। দেন, টাকা দেন। টাকা দিব মানে? আমি কি টাকার বস্তা নিয়ে এসেছি নাকি? তাহলে আপনার জিনিসপত্র আমি কিভাবে কিনে নিয়ে আসবো? আদনান থাকলে আদনান টাকা দিত। আদনান যেহেতু নেই, আমার শ্বশুর বাবা টাকা দিবে। বাবার থেকে নিয়ে যান। হ্যাঁ, অবশ্যই টাকা দেবো। বুঝলাম না। আমি টাকা চাইলে দোষ, আর কে না কে টাকা চাচ্ছে হুড় করে টাকা দিয়ে দিচ্ছ। কোথায় তুমি সেক্রেটারি আর কোথায় আমার ছেলের বউ? তোমার সাথে ওর কম্পেয়ার করছো? এই নাও টাকা, লিস্ট। যাও বাজারে যাও। বউ, বাবা, আমি তাহলে রুমে যাই। এবার অনেকদিন পরে আসলাম ভাইজান। গোডাউনের যন্ত্রপাতি কেনার জন্য ঢাকায় আসছিলাম, তাই ভাবলাম ভাই বাবার সাথে দেখা করে যাই। খুব ভালো করেছেন। একে তো চিনতে পারলাম না। ও হচ্ছে তামান্না। আমি এই বাড়ির বউ। আদনান বিয়ে করেছে? কই, আমাদেরকে তো কিছু জানালেন না। আসলে মানে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে তো কাউকে জানানো হয়নি। না, আমি পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানাবো। বুঝতে পেরেছি, ঘরও আয়োজন করে বিয়ে।
যাই বলেন, বৌমা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর। সবই আল্লাহর মেহরবানি। বৌমা, আমি কিন্তু সম্পর্কে তোমার চাচা শ্বশুর হই। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, বৌমার আদব কায়দা দিক খুবই সুন্দর। দোয়া করি স্বামী সংসার নিয়ে চিরকাল সুখে থাক। দোয়া করবেন চাচা, আমরা যেন ভালো থাকি। তাহলে আজকে আমি আসি, যন্ত্রপাতি নিয়ে আজকে আবার গ্রামে ফিরতে হবে। না ভাইজান, আপনি কি বলছেন? আপনার ভাই শুনলে খুব রাগ করবে। আজকে দিনটা থেকে যান। আরে না না, এখন তো চাষাবাদের মৌসুম, এখন কি ঘরে বসে থাকার সময় আছে? কয়েক সপ্তাহ পর আবার যখন ঢাকা আসবো তখন না কয়েকদিন থেকে যাব। তাহলে আমি আসি। আসি বৌমা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে আগ বাড়িয়ে তুমি আদনানের বউ না বললেও চলতো। কেন আম্মা? সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। এই লোক গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে বেড়াবে যে আদনান বিয়ে করে ফেলেছে। ভাইডি, তোমার ভাড়া কত হয়েছে? 200 টাকা। এই মেয়ে, এর কোনো কথাগুলো সেই খুলনাতে ঢাকা এলাম, টিকিট ছাড়া ফাও মানে মাগ না। আর কমলাপুর থেকে আর তোমার এই আজমপুরাইতে 200 টাকা ভাড়া হয়ে গেছে। ওই মিয়া, ট্রেন আর সিএনজি কি এক? আমার ভাড়া আমার দেন, দিয়া বিদায় হন। হ্যালো, এই খারাপ করে এই দেহ তো বাতি যা এই মেয়াদা সিনেমা। প্রতিদিন তো কতই লাখ লাখ পোলামাইয়া দেখি, সবার চেহারা কি মনে থাকে? আমার না রে, তোর যে কই খুঁজে পামু সেমনি তুই আমার অনেক জ্বালাইতেছস। আপনি খুঁজতে দেন, আমার কাম আছে, আমি যাই। আমার না, তুই জেনে থাকস আর তুই পাতালে থাকস, তোর আমি মাটি খুইরা ঠিকই খুঁজে বের করো। মামা, আপনি আপনি এবারে ঠিকানা কিভাবে পেলেন? দুনিয়াটা অনেক ছোট আম্মাজান, তার উপর আমি মানুষটা ভালো না। এই মতলব ব্যাপারে চোখে ফাঁকি দেওয়া এত সহজ? এত কথা না বলে তোমার কাপড় চোপড় যা আছে নিয়ে তাড়াতাড়ি আসো, আজকে বিকালে যেতে। আমি আপনার সাথে যাব না। আম্মাজান, আপনি মানাগুলো তো হইব না। আমি তমিজ জোয়ারদারে কথা দিছি, তার সাথে তোমার বিয়ে হইব।